সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। সারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে, ওনার ঘুম আর কখন ভাঙবে? কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে পার পাওয়ানো যাবে না। মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। হেমন্ত সিংহকে জাগ্রত করবেন না। যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। খানকায় বসে থেকে তসবির টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে, মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তকে আগুন ধরে যাবে। কথা বলেন। রইসুদ্দিনের রক্তের এত স্বচ্ছতা, রইসুদ্দিনের রক্তের এত স্পিরিট সারা বাংলাদেশের রাজপথকে সনওয়ার্দী উত্থানে পরিণত করে দিয়েছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পূর্বে নির্ধারিত লং মার্চ টু গাজীপুর, এখানে দাঁড়িয়ে বলেছিলাম প্রশাসন আমাদেরকে লং মার্চ টু গাজীপুর করতে বাধ্য করবেন না। সেই জন্য প্রশাসন আমার ভাই শহীদ রইসুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালোকে আমার ভাইকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে, তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে। মেসেজটুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না। তো সেই জন্য আপনারা প্রশাসন যত গড়িমসি করবেন, আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন, এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত, কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ। সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না। সুতরাং পরিষ্কার কথা, অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন। কারণ আপনারা দেখেছেন বিগত 26শে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাই নাই, গোলাপবাগও অনুমতি পাই নাই, প্রেস ক্লাবে পেয়েছি। অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে। সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে। সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে, সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্নতার জের ধরে আমাদের শহীদ রইসুদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্পিরিট মনে হয় দমে যাবে। কিন্তু আপনারা দেখেছেন রইসুদ্দিনকে হত্যা করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের স্পিরিটকে দাবিয়ে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল। তো সুতরাং এই জন্য আমার কথা পরিষ্কার, আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে, এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার। আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ, সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার যার জায়গায়। আজকে যারা এসেছে সব হলো আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠন আবাবর জনতা রয়েছেন, পীর মাসেক রয়েছেন। আজকে শুধু তাদের প্রতিনিধিদের লং মার্চ টু গাজীপুর কথা বলেন। আমরা একটা হিসাব মিলিয়েছি, ঢাকায় যদি জায়গা না থাকে, আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে, গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি, সেখানে আমাদের গাজীপুরে জনদুর্ভোগ তৈরি হবে। সেই দিকে চিন্তা করে, জনগণের দিকে চিন্তা করে, দেশের ভাবগতিকতা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব,
আপনারা দয়া করে অনতিবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন। আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন, অনেক দরবার থেকে যারা এসেছেন, আমরা কি রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই? আচ্ছা, আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না, যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রইসুদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে, আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে। আমরা প্রতিবাদ করেছি, আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রইসুদ্দিনের রক্তের সঙ্গে গাদ্দারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না, ধর্মীয় আইন এলাও করে না। এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমি অনুরোধ করব, ধর্মীয় উপদেষ্টাকে বলবো, অনেক বিবৃতি দেন, এই ব্যাপারে আপনার বিবৃতি নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার বিবৃতি নাই। সরকার প্রধানকে বলবো, আপনার কোনো বিবৃতি নাই। আপনার কি প্ল্যান ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার মিটিং মিছিল চলে? নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবির চলে, কিন্তু এখানে অনুরোধ করে বলবো, আপনি যতই কাহিনী করবেন, আপনাকে অনুরোধ করে বলবো, অনতিবিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, অ্যাকশন অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন। পুলিশ দুই স্বৈরাচার, এই বসো। তোমার সেলফি